হ্যালো বন্ধুরা, পূজাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি হচ্ছে পোড়া মশলার চিকেন কারি। তো পোড়া মশলার চিকেন কারি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 750 মতন চিকেন, আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, আলু আর কিছুটা পেঁয়াজ কুচি করে। এবার আমি এই গোটা মশলাগুলোকে সব পুড়িয়ে নেব একটু গ্যাসে ভালো করে। পুড়িয়ে নেওয়া হয়ে গেছে, এগুলোকে এখন আমি একটু মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নেব। তারপর আমি এখানে কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি আলুগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আলুগুলো আমি তুলে নেব। আলুগুলো তুলে নিয়ে এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ আর একটা স্টার এনিজ দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটুখানি লাল করে ভেজে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো। চিকেনটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে পেস্ট করে রাখা যে মশলাটা, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে একসাথে মিশিয়ে চিকেনটাকে ভালোভাবে কষে নেব। ভালোভাবে কষে নেওয়ার পরে সামান্য পরিমাণ চিনি দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন বিরিয়ানি মশলা। মশলাটা দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব কিছুক্ষণ, যতক্ষণ না মাংসটা থেকে তেল ছেড়ে আসে। তারপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এখানে আমি গরম মশলার গুঁড়ো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জলটা আমি একটু গরম করে রেখেছিলাম, একটু গরম জলটা দিলে ভালো হয়। গরম জল দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। চিকেন আর আলুটা সেদ্ধ হয়ে গেলে আর ঝোলটা একটুখানি শুকিয়ে আসলে পরে তৈরি হয়ে যাবে আমাদের পোড়া মশলার চিকেন কারি। তো এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ইউটিউব থেকে যারা দেখছো সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে যারা দেখছো তারা ফলো করে দিও। ধন্যবাদ।